আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে নিত্য নতুনভাবে চলে এলাম একটি হন্টেড জায়গায়। জানি না এখানে কি আছে। আর এই রহস্য উদ্ঘাটন করবে মিনারুল কবিরাজ, গুরুজি মিনারুল কবিরাজ। তার মুখ থেকেই শুনবো কি এখানে আছে। ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখছেন, আমার অন্তরস্থল থেকে সবার প্রতি রইল আমার প্রাণঢালা ভালোবাসা ও অভিনন্দন। তো যারা এত রাত্রে কষ্ট করে এই আমার এই ভিডিও ফুটেজটা দেখছেন, তাদেরকে আমার দেওয়ার মতন কিছুই নেই। তবুও একটা কথা না বললেই নয়, আজকে আমরা যে জায়গাতে আসছি এই জায়গাটা কিন্তু খুবই ভয়াবহ, খুবই ভয়ানক। তার কারণ যখন যে জায়গাতে যাই আমরা ওই এলাকাতে কিন্তু ওই এলাকার লোকজন সম্পর্কে দুই একটা কথা জানি, বা জানার পরে আমার অনুগত মাধ্যম দিয়েও আমি একটু জানি, জানার পরেই কিন্তু আমি সেই জায়গাতে যাই। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার একদম ডান পাশে যে ব্যক্তিটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা কি? ভাই আমার নাম রমজান আলী। রমজান আলী। আচ্ছা, আপনার যে এই বরের জায়গাটা বা এই বরে আপনার কি সমস্যা? বরে ভাই, বরের সমস্যা এই অতিরিক্ত গরম আর এখানকার একটু ভয়ঙ্কর মনে করেন, দেখলে আমার ভয় ভয় করে। বিরাট একটা মানুষ সামনে এসে দাঁড়া থাকে, ওই ভয়ে কেউ এই ভিটাত কেউ আসে না, বুঝছেন? জি। এখন ওই ভয়ে কামলারাও আমার আসে না। বর উঠে গেছে আমার। আচ্ছা আচ্ছা, আপনার যে বরটা উঠে গেছে এখন, মানে বরে আপনি কি করেছেন? এখন শস্য আমি বনে থুইছি। সরিষা বনে থুইছেন। যাই হোক, উনি একদম সাদাসিধা মানুষ, সরল সোজা গ্রামের একজন কৃষক যেটাকে বলে। দেখেন ওনার চেহারা পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারেন। তার কারণ উনি যে কথাটা বলল যে একদম একটা বয়স্ক মানুষ এই জায়গাতে সাদা পোশাকে দেখতে পায়, আর যতই ঠান্ডা হোক এই বরের মধ্যে গরম। এইখানে পান বর উনি করতে পারেন নাই, বা কোনো কামলারাও, কাজের লোক যারা পারিশ্রমিক মানে দিনমজুরি বলে অনেকে, এরাও এইখানে কাম করতে আসতে চায় না বা কাজে আসে না। তার কারণ সেই ভয়ে বা সেই বিষয়টা, যে বিষয়টা যে একটা মানুষ ওইখানে দেখা যায়। তারপরে ওনার সাথে আমার আরও কিছু কথা হয়েছে, যে এইটা যে দেখতে পাচ্ছেন এটা ছিল এই বরের মেন গেট। এই গেটটা নিয়ে অনেক সমস্যা, যে আমরা যেইখানে আজকে দাঁড়িয়ে আছি এই স্পটটা নিয়ে সমস্যা। তুমি ওই বরের মধ্যে যে সরিষা আবাদ করছে এটা তুলে ধরো আগে। দেখেন বরের মধ্যে সরিষা বুনছে, কারণ পানের বর পড়তে পারে নাই। এটাও কিন্তু একটা ভয়াবহ বিষয়, যে এত টাকা পয়সা খরচ করার পরে যিনারা পান তৈরি করবেন কিন্তু পান না করে সরিষা বুনে রাখছে। তার কারণ আসলেও এই গেটটা যে বন্ধ করে দিছে এটাও কিন্তু দিব্যি প্রমাণ। দেখেন এটা কিন্তু রাস্তা ছিল, আর এই দেখেন এই কাঁটা দিয়ে, এটা এই কাঁটা দিয়ে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে। এই গেটটাই আটকিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে কোনো লোকজন আসলে যে লোকটাই আসে তার সমস্যা হয়। বা আমি বেশি কিছু বলবো না, আজকে আমাদের ক্যামেরাতে আছে আমার এই ছোট্ট সেই রমজান ভাই। আজকে যিনি মালিক ওনার নামও রমজান। তো আমি রমজান ভাইকে উদ্দেশ্য করে দু একটা কথা বলবো, যে আসলেও উনি এত কষ্ট করার পরে উনি আমার সম্মুখীন হয়েছে, তাকে আমি ধন্যবাদ দেই। তার কারণ এই গ্রামে, এইখানে আমি অনেক জায়গাতে আসছি বা অনেক বাসাতে আসছি, অনেক বাসার সমস্যার সমাধানের পরেই মহান আল্লাহ তাআলা তাদেরকে সেই বাসা বা সমাধান দিয়েছেন। তো ওনার একটা বিশ্বাস যে ভাই আমার তো কোনো কাজ কামলা আসে না, আমার তো বরগুলো একবারে নষ্ট হয়ে যাচ্ছে, তো যদি আপনি একটু দয়া করে এই জায়গাতে আসেন তাহলে হয়তো একটু ভালো হয়। তো আমি আপনাদের সবার দোয়া নিয়ে আমি কিন্তু এই জায়গাতে আসছি, বা মহান রব্বুল আলামিনকে স্মরণ করে আমি সাহস করে আপনাদের এই জায়গাতে আসছি, যে এখানে এমন কি ভয়াবহ ঘটনা ঘটে যে মানুষের গায়ে গরম ধরে যায়, আর মানুষ আগুনের তাপ
নির্ণয় করে কারণ কি, এই জায়গাটা আসলে কি আছে। তো আজকে আমরা আসছি আমার বড় ভাই শাহিন ভাই, আমার যোদ্ধার বড় ভাই, যিনি আমার উপদেষ্টা, আমার মুমতাজ ভাই, আমার এই পাশে দেখতে পাচ্ছেন ইনিও কিন্তু আমার বড় ভাই আসাদ ভাই, আমার সাইডে আসনের কাজ করছে নাজমুল, যে নাজমুলকে আপনারা চিনেন। নাজমুল কিন্তু আমার আসনের কাজ করতেছে আজকে, আর ক্যামেরায় আছে রমজান। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমরা যাতে যেভাবে আমরা সুন্দর পরিবেশে এইখানে আসছি, যাতে সুন্দরভাবে এই জায়গাতে যে ঘটনাগুলো ঘটে সমস্ত ঘটনা তুলে ধরতে পারি আপনাদের সামনে, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে ইনশাল্লাহ, আমরা যাতে এখান থেকে সহি সালামতে আপনাদের মাঝে বা আমাদের বাসাতে আমরা যাতে ফিরে যেতে পারি। তো আপনারা যে যেখান থেকে আমাদের পাশে আছেন, অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমার এই ফুটেজটা শেষ না হয় অতক্ষণ পর্যন্ত আপনারা ইনশাল্লাহ থাকবেন, পাশেই থাকবেন। ওকে দাদা, কি অবস্থা নাজমুল ভাই? এই তো যাই হোক, ঠিকঠাক আছে আর কি। বসেন, মোটামুটি ব্যাগটা রাখলে হয় না এখানে, ব্যাগটা রাখেন। ভাই ওইদিকে যাবেন না ভাই? ওইদিকে ফাঁকে ফুঁকে না যায় ভালো। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এই 3টা গাছ তুমি একটু ভালো করে উপর বিলে তুলে দাও। তার কারণ এই গাছ 3টা কিন্তু আমার কাছেও ভয়াবহ। একই শিকড়ে একই জায়গার থেকে 3টা গাছ, আর 3টা গাছই কিন্তু এই গাছ 3টার নাম কিন্তু এরা অনেকেই জানেন, দেবদারের গাছ। দেবদার, ঠিক আছে। সুন্দর পরিবেশে তুমি দেখো, কারণ আজকে রমজান, আমি এই জায়গাটা পরিদর্শন করার পরে যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে এখানে খুব একটা কিন্তু উচ্চ মাধ্যমিক লোক আছে, যেটা আমি নির্ণয় করতে মানে সঠিকভাবে নির্ণয় করতে পারিনি। তো আমি সেই জায়গাটা আনতে আমি চাচ্ছি যে একজন জানাশোনা লোকই দরকার, ঠিক আছে। তো সেই সুবাদে আমি বড় ভাই আসনে বসাতে চাচ্ছি। কোন ভাই? মুমতাজ ভাই? মুমতাজ ভাই, তাহলে বসান ভাই আজকে আসনে আপনি বসবেন ভাই। আপনি কি বলবেন? জায়গাতে আমি যেটা আভাস পাচ্ছি, তার কারণ কিন্তু এটা আসলেও ছোট আকারের জিনিস না। আমি আসলে আনতে পারবো কিনা এটাও আমি বলতে পারতেছি না। যদি যারাই আমাদের এই ভিডিও ফুটেজ দেখছেন, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, এবং আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করে যাতে আমি এইখানে যত বড় জিনিসই থাক আমি যাতে আসনে আনতে পারি। কারণ এখানে আমার মনটা বারবার দুর্বল হয়ে যাচ্ছে যে আমি যে ভাষ্যকারটা পাচ্ছি, এই ভাষ্যকারে মানে আমি নিজেও
অনুতপ্ত হচ্ছি, কারণ আমার আসন দেখতে পাচ্ছেন খালি, একদম খালি। আর এই জায়গাতে যে জিনিসটার আভাস পাচ্ছি সেই জিনিসটা আনতে আসনে অনেক কিছু দরকার হয়, কারণ সেই জিনিসগুলো আমার কাছে নেই বা আমি আনতে পারিনি। তাই আমি চাচ্ছি মুমতাজ ভাই বসুক, একটু চেষ্টা করে দেখি আসে কিনা। আচ্ছা ভাই, মন্তজ ভাই আপনি রেডি হন। আপনার ওযু আছে তো শরীরে? হ্যাঁ ঠিক আছে। রমজান ভাই আপনি এদিকে আসি বসেন। হাতটা দেন। আপনারা ভাই ফাঁকা যেন যায় না, এইখানেই থাকবেন, কোনো কোথাও যাবেন না। আচ্ছা আচ্ছা। একটুকু লড়বেন না। নামটা কোন তো ভাই? মোহাম্মদ মুমতাজ মোল্লা। আপনি যদি আসনে আসেন তাহলে আপনি যে ধর্মেরই হন, সর্বপ্রথম আসনকে সম্মান করে আসনে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বালক, আমাকে স্মরণ করছো কেন?
জি, আগে সর্বপ্রথমে যদি আপনার পরিচয়টা একটু দিতেন তাহলে সবচাইতে ভালো হতো। আপনার পরিচয়টা একটু দেন, আপনি কে? আমার পরিচয়, জি। তুমি বালক মানুষ বাবা, আমি একজন দরবেশ। দরবেশ? হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিও ফুটেজ আজকে যারা আমাদের সামনে আছেন বা আমাদের লাইভে আছেন তাদেরকে আমি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার যার যদি কোনো ক্ষোভ থাকে সেটাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তার কারণ আমি কিন্তু আসলেও আমি এইখানে আভাস পাইছি যে একজন কি, তো আপনি সর্বপ্রথমে আমার বেয়াদবিটা ক্ষমা করবেন। আমি যদি আপনাকে স্মরণ করি কোনো অন্যায় করে থাকি তাহলে সেটা সর্বপ্রথমে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার উস্তাদের মুখে আমি শুনেছি কোনো দরবেশ বা কোনো বাবাজি বা কোনো মাদারজিন যেইখানে যে অবস্থায় থাকে ওনারা অনেক ক্ষমতা। তো সেই সমস্ত ক্ষমতা সম্পর্কে আমি ছোট্ট মানুষ, আমি এইখানে আমার কোনো ক্ষমতা নেই। তো উনি আসনেই দাঁড়িয়েই কিন্তু বলছে বালক। আসলেও আমি কিন্তু একজন বালক, আমি ছোট্ট মানুষ, আমি কোনো বিদ্যা বা কোনো কিছুই শিখতে পারি নাই, কেবলে আপনাদের মাঝে একটু সাহস করে আসছি আপনাদের দোয়ায়। আল্লাহ তাআলা আমাকে আপনাদের পাশে দাঁড়িয়ে রাখার যেটুকুন ক্ষমতা দান করেছেন সেইটুকুই আমি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। তো আসলেও আপনি সর্বপ্রথমে আমার বেয়াদবিটা ক্ষমা করবেন। আপনি যে একজন দরবেশ এটা কিন্তু আমি জানি না। আপনি কতদিন যাবত এইখানে আছেন, কীভাবে আছেন আমি সেটাও জানি না। বা আমি যেটুকুন অনুভব পাইছি বা আমি এই রমজান ভাইয়ের কথাতে আমি এইখানে আসছি। তো আপনি একটু, আপনাকে আমার বলার কিছুই নেই, আপনি যেটা বলবেন সেইটাই আমরা নিব। কিন্তু আপনি যদি একটু দয়া করে বলেন, কারণ আমরা ছোট্ট মানুষ, আপনার কাছে কিছু না, তাই আপনি দুই একটা কথা যদি বলেন যে এইখানে কেন আছেন আর এইখানে এই যে গরিব মানুষ ওনার এই বরগুলোতে কোনো আবাদ করতে পারতেছে না বা পানের বর হচ্ছে না, তার কারণটা কি একটু যদি বলেন। আরে বাবা, এখানে তুই যে এসেছিস, জি। তুই ফিরে যা, তুই মার সওয়াল মার কাছে যা, তুই আমাকে আর এখানে জ্বালাস না। না আমি তুই কিন্তু, যেটা বলবি আমি সেটা জানি, তা কখনো সম্ভব হবে না, তুই ফিরে যা। সেটাও ঠিক আছে, আমরা ছোট মানুষ, আমি কিন্তু আপনার কাছে আগেই ক্ষমা চেয়ে নিছি যে আপনি যদি ক্ষমা করে নিজের ছেলের মতন মনে করে যদি আপনি কথাগুলো একটু বলেন তাহলে সর্বোচ্চ সবচাইতে ভালো হয়। বা আজকে কিন্তু আমাদের সাথে শহ হাজার হাজার মানুষ কিন্তু আমাদের এই ভিডিও ফুটেজটা দেখবে বা আছেন আমাদের সাথেও কিছু লোক আছে। হুম, এবার তো তুই বিপদে ফেলে দিলি রে বাবা। জি। তুই বাবার মতো বলেছিস, তাহলে তোকে তো আমার পাশেই রাখা দরকার হয়ে জি যায়। অবশ্যই। যাক, তুই বড় ভাগ্যবান রে বাবা, তুই বড় ভাগ্যবান, তাই আমাকে তুই এখানে এসে ডাকছিস এবং আমিও এসেছি। জি। তো আজকে রমজান, আজকে আসলেও আমার একটা মনের ক্ষোভ জাগতেছে। যদিও আপনারা যারা আমাদের সাথে ভিডিও ফুটেজে আছেন তারা অবশ্যই মনে কষ্ট নেবেন না, কারণ আমি সর্বদিক দিয়ে মানুষের সমাধান দিয়ে আসি, মানুষের পাশে মানুষের কোন কোন সমস্যা সেইগুলো তুলে ধরি। আজকে কিন্তু আমার একটা সুবর্ণ সুযোগ, যে কারণ আমার যেহেতু আমাকে নিয়ে একটা কথা উঠছে যে তুই অনেক কি ভাগ্যবান, তাই আমি, আপনারা যদি কিছু মনে না করেন, আমি আজকে যেহেতু দরবেশ, আমি এই খালি আসন নিয়ে, খালি শুধু এই আসন নিয়ে ওনার কাছে কিছু দাবি করতে পারবো না, তবে আমার বিষয়টা একটু ওনার কাছে জানতে চাইব। তো আপনি যদি আমার বিষয় একটু বলেন যে আমি আসলে অন্যায় করতেছি না কোনো ভালো কোনো কাজ করতেছি, যদি না একটু না দয়া না করে না বলেন। না, তুই কোনো অন্যায় করিস নাই রে বালক। তুই যে কাজগুলো করতেছিস সেটা মানুষের সেবার কাজ। এটা করেই তোর জীবন শুরু এবং সারা হতে যাচ্ছে। তো যাক, তুই যতদিন এই পৃথিবীতে আসিস জি। কখনো কারো ক্ষতি করবি না বাবা। তো তোর রাস্তাটা ভালো, আমি যা পেয়েছি
সেটাই বলি। আচ্ছা, আমি তো কোনো মানুষের ক্ষতি করতে চাই না, তারপরে আমার মনের অজান্তে অনেক মানুষ আমার কাছে কষ্ট পেয়ে থাকে, বা অনেকেই আমার কাছে দুঃখ কষ্ট পায়, তাহলে এটা কি আমার অন্যায় হবে? না বাবা শোন, সেটা অন্যায় হবে না। কারণ অন্যায়কারীর কাছে যদি সহজ সরল কাজ করা যায়, জি। সেটার জন্য তারা অসুবিধাই মনে করে। আচ্ছা। এর জন্যই তারা অসুবিধা মনে করতে পারে। তবে আমি এখান থেকে দেখলাম অনেক দূর দিয়ে তুই বেড়াচ্ছিস বাবা, জি। আমি সেটাও দেখেছি, আমি জানি। জি। তাই সেই সূত্রে আমি তোদেরকে বলি এবং তোকে বলি, জি। তোর ভাগ্য ভালো, তুই আমার কাছে এসেছিস বাবা। তো যাক, আমি প্রথমে যেটুকুন ভেবেছিলাম, জি। আমিও বহুদিন হলে এরকম কিছু ছেলে পেলে খুঁজি, কিন্তু কোথাও মেলে না। জি। তুই বড় ভাগ্যবান, তুই আমার কাছে এসেছিস। জি। তবে বাবা শোন, আমার আসনে যেগুলো প্রয়োজন সেটা তো তুমি আনোনি। তার কারণ আমি আপনার কাছে এই জন্যই ক্ষমা চেয়ে নিছি, কারণ আমি এখানে আসে আভাস পেয়েছি, অনেক গরম বাতাস পেয়েছি, কিন্তু আমি জানি নাই যে আপনার মতন একজন ভালো মানুষ, একজন দরবেশ এইখানে এই পরিবেশে এই জঙ্গলের মাঝে আছে, আমি বুঝতে পারিনি। যার কারণে আমি কিন্তু আসন একদমই খালি। তাই আসনের ত্রুটিটা আপনি যদি না ধরে দয়া করে, এই গরিব মানুষটা আমাকে স্মরণ করেছে, আপনার ছোট্ট আমাকে ছোট মানুষ মনে করে যদি একটু দয়া করে ইনার চাষবাস করার ব্যবস্থাটা যদি করে দেন, তাহলে সর্বোচ্চ ভালো হয়। সে তো আমি কোনো কাজে বাধা করি নাই, কিন্তু মাঝে মধ্যে আমাকে কিছু কিছু জ্বালাতন করে এরা। আমি যেটা বলি সেটা তো কেউ মানতে চায় না রে বাবা। যে আপনি এখানে কতদিন যাবৎ আছেন? আমি এখানে আছি আজকে ৭৫ বছর বয়স। ৭৫ বছর। ৭৫ বছর। আপনি থাকেন কোথায়? আমি থাকি জি। একটি শিকড়ের থেকে ৩টি গাছ জ্বেলেছে, জি। এই গাছের উপরে আমি থাকি, এটাই আমার বাসস্থান। তার মানে আমি যেইখানে মনে করে যে এই তিনটা গাছ, এই তিনটা গাছে আপনি থাকেন না? হ্যাঁ হ্যাঁ, আমি এই 3টা গাছে থাকি এবং পাশে পাশে যে গাছগুলো আছে মাঝে মধ্যে আমি হয়তো একটু এদিক দিয়েই বেড়ানি করিনি করি, হয়তো এই গাছ থেকে ও গাছে ধাপ দিয়ে পার হই। এছাড়া তো আমি কোথাও যাই না রে বাবা। তো এই যে এই বরের গেটে সমস্যা কি? বরের গেটে আমাকে আমার সামনে দিয়ে অনেক লোকজন যায়, তাই আমি অসন্তুষ্ট। তো আমার বুকের পুর পাড়া দিয়ে যায়, এর কারণে আমি এখানে একটু এরকম করেছি বাবা। এটা একটা সঠিক কথা ভাই, কারণ আপনারা অনেক মহিলা মানুষ নিয়ে এসেও বরে কাজ করান, আর এই গেট দিয়ে গেলে তার গাও কিন্তু সবসময় পাকসাপ থাকে না, হয়তো এদিক পিসাব টিসাবও করে। করে। এর আগে একটি মহিলা মানুষ, তার গাও আকাশর ছিল, জি। তাকে নিয়ে আসি এখানে কাজ করালো এবং এই গাছের পিছনে সে প্রসাব করে দিল। এটা কি মেনে নেওয়া যায় রে বাবা, তুমি বলো? না, এটা মেনে নেওয়া যায় না। হয়তো উনি ভুল করেছে, উনি তো একজন সাধারণ মানুষ, উনি তো জানেন না। তবে আমি তার তো কারণে ক্ষতি এটা- করিনি তার, আমি এটা ভেবেই জি। এটুকুন জায়গা আমি নিয়েছি। তো আমি আপনাকে অনুরোধ করব, কারণ আমার অনুরোধ ছাড়া আপনাকে তো আমি তো ছোট মানুষ, আমি না জানি কোনো বিদ্যা, না আছে আমার কোনো বুদ্ধি। তো আপনি যদি দয়া করে আমাকে কিছু আপনার অনুসারীর কিছু যদি জিনিস আমাকে দিতেন, আজকে আমার একটা সুযোগ, আপনি খালি হাতে আমি আপনার কাছে কিছু চাইছি, আপনি যদি দয়া করে আমাকে কিছু দেন। আরে বাবা, তোর জীবনটাই গেল মানুষের পিছে, এমনভাবে লেলিয়ে দিছিস, তোর তো চলাই কঠিন রে বাবা। আবার তুই আমার থেকে কিছু চাস? জি। ঠিক আছে, তোকে আমি কিছু দিব, কিন্তু এ বইটুকে না। তুই আবার ফের আমার কাছে আসবি, তবে আসার আগে জি। এখানে কিছু আমার নামের প্রতি হলেও তুই এটুকুন আল্লাহ আল্লাহ নবীর রাসূলের নাম স্মরণ করে জি। এখানে কিছু সিন্নি সালাত করিস বাবা। এইখানে। আর মৃত্যুর কথাটা তুই সর্বক্ষণ যেভাবে স্মরণ করিস এবং বেশি বেশি চেষ্টা করবি মনে রাখার। আমি তোর রাস্তা ক্লিয়ার দেখতেছি রে বাবা। ঠিক আছে, আমি তোকে দেখেন,
কিছু দিব। একটা আমি যতই হন্টেড জায়গাতে যাই, যত জিন পরি নিয়ে যা কিছু খেলা করি, আমার কাছে যতই বশীভূত থাক, একজন জ্ঞানী ব্যক্তির বা একজন দরবেশ, যারা অলিয়া উলিয়ার দরবেশ হয়, তারা কিন্তু আসলেও জ্ঞানী, মহাজ্ঞানী, তাদের জ্ঞানের কোনো শেষ নাই। তার কথার মাধ্যম দিয়েই আপনারা বুঝতে পারতেছেন যে উনি আমাকে উপদেশ দিচ্ছেন কিন্তু, যে তুই মৃত্যুর কথা স্মরণ করিস বা প্রত্যেকটা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিস। তার কারণ একজন জ্ঞানী ব্যক্তির যে কথাটা, সেটাই কিন্তু। আর এই দরবেশ আমার জানা মতে কোনো মানুষের খারাপ করে না। আমি যদি আগে জানতাম যে এইখানে এই দরবেশ, এই বাবাজি থাকে, তাহলে আমি কিন্তু এইভাবে আসতাম না, এই পরিবেশে আসতাম না। এখানেই অবশ্যই একটা সিন্নি সালাদের ব্যবস্থা করে আপনাদের সামনে উপস্থিত হতাম। তো আমি এজন্য ওনার কাছে ক্ষমা চাইছি, কারণ আমার একদম খালি আসন, আর এই আসনে আমার কিন্তু কোনো কেরামতি খিলতেছে না। আপনারা হয়তো অনেক ভাবতে পারেন যে গুরুজি মিনারুল কবিরাজ এত বড়, এইভাবে স্টপ হয়ে যাচ্ছে। তার কারণ না, যেখানে যা লাগে তাই। এইখানে আমার কোনো মন্ত্র আমার কাছে আসতেইছে না, ওনার কাছে কিছু চাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তুই বালক মানুষ, কি চাবি রে বাবা? আর কি বা তুই নিবি? আমি আমি এমন কিছু করে দেব, সেটা তুই দীর্ঘজীবী হয়ে যাবি। জি, আমি আপনার কাছে টাকা পয়সা কিছুই চাই না। আপনি শুধু আপনার একটু দোয়া চাই, আর আপনার মতন একজন কামিয়ানা দরবেশ যদি আমার একটু পাশে একটু দয়া করেন, আমি এই যে আমাকে একটু আপনি ফলো করেন, ফলো করে দেখতে পারবেন যে আমার কাছেও কিছু আছে, কেউ আছে। তো তারা যেমন আছে, তারাও কিন্তু নেককার, তারাও কিন্তু ভালো কাজ করে, তারা কারোর খারাপ কাজ করে না, অন্যায় হ্যাঁ, করে আমি না। সেটা জানি। তো সেই জন্যই আমি আপনার অনুসারী হচ্ছি, যে আপনি যদি আপনার একজন বালক মনে করে, শিষ্য মনে করে যদি আপনি আমাকে একটু আশ্রয় দেন বা আমার কাছে যদি আপনি একটু সহায় হন, তাহলে হয়তো আমি আরও অন্য অন্য ভয়াবহ স্পটে যাওয়ার পরে সেইখান থেকে আমি হয়তো কিছু ভালো কাজ করতে পারবো, যদি আপনাদের মতন ব্যক্তি আমার পাশে থাকে। তোর মন ভালো আছে, তুই যেখানে যাবি জি আমার দোয়া রইল তোর প্রতি। জি তুই বাঁধবি না কোথাও, জি যেভাবে চলাফেরা করিস এবং সকলকে ভালোবাসিস, বিধায় তুই কোথাও ঠেকবি না। তোর এই কাজগুলো সফল হবে, যা। তো যাই হোক, আমি আপনার কাছে আর কিছু বেশি কথা বলবো না। আপনি একটা কাজের, খালি একটা কথার একটু আমাকে একটু সমাধান দিবেন। সেটা হচ্ছে, এই বরে আমার এই রমজান ভাই কি চাষবাস করতে পারবে? পানের বরটা কি হবে? পারবে, সেটাই খয়রাত দেওয়ার পরে। মানে আমি আবার আসবো এখানে, সিন্নি দিব, তারপরে ওনার পারবে তো? হ্যাঁ, তোর হাত দিয়ে ছিন্নি দিতে হবে, কিছু মিলাদ মাহফিল দিয়ে এখানে কিছু ছিন্নি দিলে সেটা আমি মেনে যাব। আচ্ছা, আমি সেইটা পরে রমজান ভাইয়ের সাথে আলোচনা করে আপনাকে ছোট্ট করে একটা ছিন্নি আমি দিব, যেটুকুন গরিব মানুষের পক্ষে হয়, সাধ্য জোটে। রে বাবা, শোনো শোনো শোনো, জি কি বড় ছিন্নি দিবে তুমি? সামান্য কিছু খাগড়াই বাতাসা নে জি, এখানে দিলে আমি, তুমি যা দিবে রে বাবা, আমি সেটাই মেনে নেব। সেটাই নেবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি আর এখানে বেশি কথা বাড়াবো না, কারণ আমি আসলেও জানি নাই যে আপনি আছেন এইখানে। তো যেভাবেই যতটুকুন পরিবেশে আপনি যতটুকুন ভালোবাসা দিলেন, এই ভালোবাসা আমি ভুলতে পারবো না। তো আপনাকে আমি আবারও আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনাকে আমি সালাম প্রয়োগ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আপনি এখন আসেন। আপনি একটু দয়া করে চলে যান।
না দাঁড়ান, যায়নি যান, আপনি জায়গাতে চলে যান। সর্বনাশ, ঘামি কি হয়ে গেছে তার? রাতে লেগে নাকি? হ্যাঁ ঘামি তুলেন তো। ভাই ওখান তো দাঁড়ান দাঁড়ান, পানি দাম তো আর এই জায়গার যে অবস্থা আসতাম ভাই, ঘামি টামি তো মমতাজ ভাই হুম ঠিক আছেন তো? হ্যাঁ ভাই ঠিক আছে। একটু তুলেন তো। দাঁড়ান 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 খাড়া হও। সপ্তাহে দাঁড়ান। দাঁড়ান একটা জায়গা দিবেন। এই জায়গার যে পরিবেশটা, ঘামি পানি সমস্যা নেই, একটু হাঁটেন। আচ্ছা ভাই তো আসলেও এতক্ষণ যারা আমাদের সামনে আমাদের পাশে ছিলেন, তো বলার কিছুই নাই, নতুন করে আমি কিছু বলতেও চাচ্ছি না। আপনারা দেখছেন যে কি ঘটনাটা ঘটছে আর কি ঘটনাটা আছে। এই জায়গাতে যে একজন আল্লাহর ওলি, একজন দরবেশ বসবাস করে, এটা কিন্তু আমারও জানা ছিল না। যার কারণে আমি কিন্তু এই অবস্থায় কিছু না হোক, মানে আসনে ওনার জন্য কিছু দোয়া খায়ের করা উচিত, যার কারণে সেটুকুন আমি করতে পারি নাই। আমার বেয়াদবিটা আপনারা ক্ষমা করবেন। তার কারণ আমি অবশ্যই চেষ্টা করব। উনি কিন্তু আমার কাছে হালকা কিছু চেয়েছেন, যেটা না দিলেই নয়, সেটা হলো খাগড়াই বাতাসা। আপনারা তো জানেন, এই বিষয়ে আমি কথা বাড়াতে চাচ্ছি না। তো এই গাছ বিষয় নিয়ে যে ঘটনাগুলি উনি তুলে ধরলো, বা যেটুকুন আমার বিষয় তুলে ধরলো, আমি আসলে ওনার কাছে কিছুই না। এইটা আপনাদের কাছে কিন্তু আবারও আমি তুলে ধরতেছি, একজন দরবেশের কাছে আমার শক্তি বিদ্যা কিছুই না। উনি যদি চাইতো, উনি কুদ্দ ভরে, উনি রাগ হয়ে আমাকে কিন্তু একটা কিছু করতে পারত। তবুও আমি সৎ মনোভাব নিয়ে, সৎ আশা নিয়ে, বা আপনাদের ভালোবাসা নিয়ে আমি এইখানে আসছি। আমি কিন্তু কোনো অন্যায় কাজ করতে আসিনি। যার কারণে হয়তো উনি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেন না, ন্যায়ের কাছে মাথা নত করেন, সেই ব্যক্তি উনি। তো এত রাতে বা এত কষ্ট করে যারা আমাদের সাথে আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমরা এইখান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ, যখন আবার এই ঘটনাস্থলে আসব। ইনশাল্লাহ সেদিন আমি আগের থেকে আপনাদের বলে আসব, বা আমার আসনের কিছু জিনিস সংগ্রহ আমি করে নিয়ে আসব, যাতে এইখানে আসার পরে উনি সন্তুষ্ট থাকেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।